ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تبارك وتعالى: وهو معكم أينما كنتم. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী আল আমিন ফাউন্ডেশন চকরিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 21তম পারার শেষ সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কি ইরশাদ করেছেন তার উপর আলোকপাত করার আগে আরেকখানে আয়াতের যে ক্ষুদ্রাংশ তেলাওয়াত করেছি তার উপর সামান্য আলোচনা ভূমিকা টেনে সেখানে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন এবং বললেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো না কেন আমার বান্দা বান্দিরা, তিনি অর্থাৎ আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে বান্দা, তুমি যদি আমার সাথে সম্পর্ক আমার হুকুম আহকাম পালন করার মাধ্যমে সুদৃঢ় করো, তাহলে আমি যেমন তোমার কাছে আছি তুমিও আমার কাছাকাছি হওয়ার সুযোগ লাভ করবে। আল্লাহ তাআলা জানালেন, তোমার সাথে আমার যে সম্পর্ক এটা শুধুমাত্র গোলাম এবং মনিবের সম্পর্ক, বাঁদী এবং মনিবের সম্পর্কের চেয়েও আরো ওপরের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক আমি আল্লাহ কামনা করি। বন্ধুত্বের দাবি হলো কাছাকাছি থাকা, নিকটে থাকা। বন্ধু, তুমি যদি চকরিয়া থাকো আমাকেও চকরিয়া রাখো, তুমি যদি কক্সবাজার থাকো আমাকেও কক্সবাজার রাখো,
তুমি যদি চট্টগ্রাম থাকো আমাকেও চট্টগ্রাম রেখো, তুমি যদি রাজশাহী থাকো তো আমাকেও রাজশাহী রেখো, তুমি যদি কুঁড়ে ঘরে থাকো তো আমাকেও কুঁড়ে ঘরে রেখো। এই ধরনের দাবি বন্ধুত্ব এবং ভালোবাসার দাবি, ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জানালেন যে বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের পাশেই আছি, সাথেই আছি। অতএব আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে তোমরাও আমার কাছাকাছি হওয়ার জন্য চেষ্টা করো। কাছাকাছি থাকাটা, পাশাপাশি থাকাটা, নৈকট্য, এটা দুই রকম। একটা হলো দৈহিক নৈকট্য, আরেকটা হলো আত্মিক বা রুহানি নৈকট্য। দৈহিক নৈকট্য যেমন আমি আপনার কাছাকাছি বসে আছি, আপনি আপনার পাশের জনের কাছাকাছি বসে আছেন, এটা হলো শারীরিক নৈকট্য, দৈহিক নৈকট্য। আরেকটা হলো মানসিক, চেতনাগত, চিন্তাগত, রুহানি, কলবি নৈকট্য, আত্মিক নৈকট্য। দৈহিক নৈকট্যের তুলনায় আত্মিক নৈকট্যের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি। বিষয়টা একটু পরিষ্কার করে বোঝানোর জন্য একটি ঘটনা আপনাদের খেদমতে পেশ করছি। আমার দাদা ওস্তাদ, বহু গ্রন্থ প্রণেতা, বিদগ্ধ ফিকাহবিদ, তাত্ত্বিক, মুফতি আজম হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি হজ শেষ করে মদিনায় তয়্যিবায় হাজিরি দেওয়ার জন্য হাজির হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করবেন, দুরূদ পেশ করবেন, আরজি পেশ করবেন। এই জন্য রওজায়ে আতহারের কাছে উপস্থিত হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে সালাত ও সালাম পেশ করার তামান্না, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, আগ্রহ, আকুলতা, ব্যাকুলতা, অস্থিরতা কার না থাকে? কোন মুমিন মুসলমানের না থাকে? সকলের মনের আকুতি, সকলের মনের চাওয়া এবং পাওয়া যেন এটাই থাকে, শৌকে আতিশ সে তড়পতা হুঁ সদা मैं बेकरार, शौक़े आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार, हाज़िरी शहरे मदीना कब नसीब हो मुझे, हाज़िरी शहरे मदीना कब नसीब हो मुझे, गुंबद खदरा दिखा दे रोज़े अतहर मुझे, गुंबद खदरा दिखा दे रोज़े अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे, रोज़े अक़दस दिखा कर इश्क़ में दीवानवार, रोज़े अक़दस दिखा कर इश्क़ में दीवानवार, मिस्ल अबू बकर उमर उस्मा अली या रब मुझे। দরবারে নববীতে হাজির হয়ে সালাত ও সালাম পেশ করার কামনা আর বাসনা নিয়ে একজন ইমানদার মুসলমান তার নিজের জীবনটা শেষ করে দেয়। কারো কপালে জোটে, কারো তৌফিকে নসিব হয় না। না হলেও চিন্তার কারণ নাই। হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন গিয়েছেন এবং ওখানে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করবেন, কাছে যাওয়ার পরিবর্তে দূরে দাঁড়িয়ে জড়সড় হয়ে একদম ভয়ে সিটিয়ে গিয়েছেন, এমন ভাবে সালাত ও সালাম পেশ করছেন। দূর থেকে, কাছে যাওয়ার হিম্মত হচ্ছে না।
কারণ এটা কোন জায়গা, এটা কোন দরবার, যে দরবারের নেক নজর পেয়ে গেলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতে বেড়া পার, আর সামান্য এদিক ওদিক হয়ে গেলে দুনিয়া আখিরাতের সবকিছু বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঠিক কি ঠিক না? যেই স্থানের সাথে, মাটির যেই জায়গার সাথে সরকারে দো জাহাঁ শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বদনখানি লেগে আছে, স্পর্শ করে আছে, ওই জায়গাটার দাম আল্লাহ তাআলার কাছে নিজের আরশের চাইতেও বেশি, বেশি আরশের চেয়েও প্রিয়। খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গার গুরুত্ব এবং অবস্থা, নাজুকতা, স্পর্শকাতরতা বুঝাতে গিয়ে তার ভাষায় এভাবে ব্যক্ত করেছেন: পাকিজা তারাজ আরশ বরি জান্নাত ও আফলাক, পাকিজা তারাজ আরশ বরি জান্নাত ও আফলাক, आराम गाहे पाक रसूल अरबी है, ऐ ज़ायर बैते नबवी याद रहे ये, ऐ ज़ायर बैते नबवी याद रहे ये, बेक़ाइदा या जुम्बिश लब बेअदबी है, आहिस्ता कदम पस्त निगाह पस्त सदा हो, आहिस्ता कदम पस्त निगाह पस्त सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। ओ नबीर रोजा जियारतकारी, ओ नबीर बाड़ी दर्शनकारी, তুমি একটু কান খুলে শুনে নিও, কোথায় এসেছো বুঝে নাও। তুমি তো এমন জায়গায় উপস্থিত হয়েছো যেই জায়গার মূল্য রব্বুল আলামিনের নিকট নিজের আরশের চেয়েও অনেক বেশি, যেই জায়গার মর্যাদা নিজের আরশের চেয়েও মাওলায়ে পাকের কাছে বেশি। ও নবীজির বাড়ি জিয়ারতকারী, কোথায় তুমি এসেছো তুমি তো হয়তো উপলব্ধি করতে পারছো না। মনে রাখবে, এখানে সামান্য একটু এদিক ওদিক হয়ে গেলে, মুখের সামান্য অপব্যবহার হয়ে গেলে নিজের জীবন নাশের আশঙ্কা থাকতে পারে। ও নবীর জিয়ারতকারী, তুমি এমন জায়গায় এসেছো যেখানে আসার পরে তোমার নজরকে আনত করে নিও, তোমার দৃষ্টিকে আনত করে ফেলো, তোমার কদমগুলোকে আস্তে আস্তে রেখো যেন কোনো আওয়াজ না হয়, এবং তোমার কথাবার্তা গুলোকেও সংযত করে ফেলো। মনে রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ এখানে আরাম করছে, কষ্ট দেবে না। এই কথা বললে আমাদের দেশে চিংড়ি মাওলানা আছে। চিংড়ি মাওলানা বুঝো? চিংড়ি মাওলানা হলো ইসা মাছ করে। আমাদের দেশে কি কর? ইসা মাছ। বড় বড় তিমি, হাঙ্গর, এরা সাগরের উপরে লাফালাফি করে না, এরা তীব্র গতিতে ছুটে, এদের গতি অনেক। এরা কিং, সাগর মহাসাগরের কিং এরা, কিন্তু লাফালাফি করে কম। তার তুলনায় ইসা মাছ উট্টনের দূরা, লাভ যে মারে দেখছেন, লাভ কেমন মারে, আসতে নেই আর হুন্দা দিয়ে লাভ মারে, এভাবে পিঠের দিক দিয়ে এমন এক লাভ মারে, পারলে সে আকাশ ছুঁয়ে ফেলবে, না জানি কি। আরে আছে না নাই? তো কোরআন হাদিসের ইলমের দিক থেকে যাদের অবস্থা এই পিচ্চি ইসা মাছের মতো, তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক আর মাযহাব আর মাসআলা বললে তাদের পেট ভরে না, তারা এখানে ক্যাঁ করতে থাকে। আমি নাম বলবো না, আছে না নাই? এদের হাতের ভিতরে একটা শিরিকের সিল নিয়ে ঘুরে, এরা রাবার স্ট্যাম্প সিল, যে এনে সে এনে কি মারতে থাকে, শিরিক 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 মারতে থাকে, আছে না নাই?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মানার দাবি করে, অথচ যদি যুক্তিতে না ধরে মানতে চায় না। দলিল দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ হাদিস, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের ভিতরে জীবিত থাকেন। এই কথা কার? আল্লাহর হাবিবের। ঠিক কি ঠিক না? আরে আল্লাহর নবীর কথা মানে কার কথা? আরো আসতে বলেন। কেন? সূরাতুন নাজমের ৪র্থ আয়াতে মাওলা বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ নিজের মন থেকে কোনো কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলেন তা আল্লাহর তরফ থেকে ওহী পান তাই বলেন। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফত রব্বুল জলিল। নবীজি যা বলেন তা নিজের তরফ থেকে বলেন না, আল্লাহর তরফ থেকে বলেন। অতএব যদি নবীজি বলেন নবীরা কবরের মধ্যে জীবিত থাকেন, তাহলে এই কথা কি নবীর না আল্লাহ? নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা হইলে কি হবে, নবীজির কথা হইলে কি হবে, সহিহ হাদিসের সিহহাতের চূড়ান্ত পর্যায়ে পার করে গেলে কি হবে? আমাদের দেশে সহিহ হাদিস মানার দাবিদার কিছু মৌলভী সাহেব আছে। সাধারণ মানুষ যারা সহিহ হাদিস মানার জন্য যায়, এদের দিল ভালো, মন খোলা, সহিহ হাদিস অথেন্টিক মানতে চায়, এই জন্য তারা ওদিকে শিরোনাম দেখে আর ব্যানার দেখে লাফ মারে। জানে না যে যাদের পিছনে দৌড়াইতেছে এগুলা যুক্তির উপরে চলে, হাদিস মানে কম। হাদিস যদি তার যুক্তি অনুপাতে হয়, মন মতো হয়, তাইলে ঠিক আছে। আর হাদিস যদি হানাফি মাযহাবের পক্ষে হয়, তাইলে আর ভাল লাগে না। তার মত মতো না হইলে যত সহিহ হাদিস হোক না কেন, মুতাওয়াতির হাদিস হইলেও তার ভাল লাগে না। যুক্তির সাথে না মিললে মানতে চায় না। আল্লাহর নবী তার কবরের ভিতরে জীবিত। কিভাবে জীবিত, কেমন জীবিত, কে জানেন? আমরা জানি না, বাস শুধু আমরা এতটুকু জানি, আল্লাহর নবী তার কবরের ভিতরে, নবীরা তাদের কবরের ভিতরে কি থাকেন? জীবিত থাকেন। এই জীবনের রূপ কেমন, আকৃতি কেমন, কে জানেন? অতএব নবীজি বলেছেন, আমরাও বিশ্বাস করি। ঠিক কি ঠিক না? কোনো যুক্তির দরকার আছে? কোনো যুক্তির দরকার নেই। আমরা যুক্তি মানি না, আমরা নবীর বাণী মানি। বুঝাইতে পারি নাই? এখন আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে যেন কেউ বেয়াদবি না করে, এই কথা বললে আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন, খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, উনি যেহেতু বলছেন তারপরেও বলবে, আনোয়ার শাহ কাশ্মীরি আলেম ভালো, কিন্তু শিরিকের গন্ধ আছে। কিসের গন্ধ আছে? শিরিকের গন্ধ আছে। আল্লাহ এগুলোর হেদায়েত করুক, বলেন আমিন। শিরিকের গন্ধ আছে। কেন? নবীজি কি দেখেন নাকি, শুনেন নাকি? বলে কি বলে না? নবীজি তার কবরে থাকা অবস্থায় ওখানে কেউ হাজির হলে সামনে যে সালাম দেয় তার কথা শুনতে পারেন কি পারেন না? এটা আলবানি লালফানি বেশি বুঝে নাকি হযরত ওমর বেশি বুঝেন? বলেন না কেন? কে বেশি বুঝেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা। এক তাবী রিওয়ায়াত করেন যে আমি মসজিদে নববীতে বসে, বনু সাকিব গোত্রের, তায়েফ থেকে আসছিলেন তারা, দুইজন কথাবার্তা বলছেন, একটু জোরে জোরেই কথা হচ্ছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসা ছিলেন, তারা দেখেন নাই। ওনারা বলেন যে আমাদের গায়ে একটা পাথরের কণা এসে পড়লো, তো এটা কে নিক্ষেপ করলো এটা দেখার জন্য পিছনে ঘুরে দেখি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসা। তো ইশারায় উনি আমাদেরকে ডাকলেন, ডেকে বসিয়ে তারপর বললেন, কোত্থেকে এসছো? মদিনা।
জি না। কোথাকার? তায়েফ থেকে এসছি, বনু সাকিফের। উনি বললেন, তোমরা অতিথি, দূর থেকে এসেছো, এখানকার রীতি জানো না। যদি তোমরা এখানে থাকতা, এখানকার বাসিন্দা হতা, লাজআলতুকুমা নাকালান ইলা ইয়াউমিল কিয়ামা, তোমাদেরকে আমি এমন কঠিন সাজা দিতাম যে কিয়ামত পর্যন্ত মানুষ তোমাদের এই সাজা মনে রাখতো, এটা নজির হয়ে থাকতো। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতাম। কেন? তোমরা এখানে বসে আছো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শুয়ে আছেন, এখানে জোরে জোরে কথা বলে ওনাকে কষ্ট দিচ্ছ। ওমর শিরিক বুঝে নাই, শিরিক আলে আদস বুঝছে। প্রয়োজনের চেয়ে বেশি বুঝলে সমস্যা হয়, কিন্তু প্রয়োজনের চেয়ে কম বুঝলেও সমস্যা হয়। যতটুকু দরকার অতটুকু বুঝলেই লাইনে থাকে। ঠিক কি ঠিক না? 3 ভাই ছাদের উপরে হাই জাম্প দিচ্ছে। হাই জাম্প বুঝেন তো? এরকম কি দিছে, আরে দড়ি টানাইছে, এই দড়ির উপর দিয়ে লাফ দিয়ে কি করতে হবে? যেতে হবে। এক ভাই লাফ দিছে, এই বেচারা আটকায় গেছে, জোর ওরকম হয়নি। আরেকজন পিছন থেকে এসে লাফ দিছে, সে দড়ি পার করে ওই পাশে গিয়ে পড়ছে। আরেকজনকে আমি তোর চেয়ে বেশি যাব, পিছন থেকে এসে দৌড়ায় এসে জোরে লাফ দিছে, ছাদ পার করে গেছে, 5 তলাতে তলায় পড়ছে। বুঝেন কি বলি? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে ভ্রুক্ষেপ না করা, না মানা, হাদিসকে বাইপাস করে নিজের মন মতো চলতে থাকা, এটা হলো ওই প্রথম ছেলের মতো, যেই ছেলে লাফ দিয়ে আটকায় গেছে। দ্বিতীয় জন হলো হাদিস এবং কোরআনের প্রতি যথাযোগ্য মর্যাদা দিয়ে, যেমন যেটা তেমন সেটা, আকাবিরের নেহাজে, তাবেঈন, তাবে তাবেঈন, সাহাবায়ে কিরামের ব্যাখ্যা মেনে তারপর সেটা অনুযায়ী আমল করছে। এ হলো দ্বিতীয় ব্যক্তির মতো। আর আরেকজন হাদিস মানতে হবে, এই জন্য হাদিসে থাকলেও মন মতো হয় নাই, তাই সেটা অস্বীকার। হাদিস মানার দোহাই দিয়ে সহি সহি হাদিসের কথা বলে এত জোরে লাফ মারছে, এক কেড়ে গিয়ে ছাদ পার করে তলায় পড়তেছে। শিরিক, একদল তো শিরিকের ভিতরে ঢুকে যাচ্ছে, আরেক দল শিরিক থেকে বাঁচছে, এবং যেটা শিরিক নয় সেটাকে শিরিক না এটাই মনে করছে। আরেক দল যেটা শিরিক না ওইটারও শিরিক মনে করতেছে। পার্থক্য মনে বুঝাইতে পারি না। এগুলা বললে কয় বেদাতি হুজুর। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব গেলেন না, সুলতানুল ওয়াইজিন, আমাকে বলতেছেন সেদিন আমার নাম দিছে আলে হাদিস কিচ্ছা সম্রাট। ওনার নাম দিছে কি? কিচ্ছা সম্রাট। তো আমি জিজ্ঞেস করলাম, কেন কিচ্ছা সম্রাট কেন নাম দিছে? কয় আমি ঘটনা শোনাই, যে কোরআন হাদিসের ঘটনা টটনা শোনাই, গায়ে লাগে। ঘটনাগুলো সবগুলো শোনাই তো, যেগুলো এগো হুজুররা কয় না, হেডিও কই তো গায়ে লাগে। আমি কি করবো? আমার নাম দিছে কিচ্ছা সম্রাট। কি কর আছে? নবীদেরকেও এরকম উপাধি তার নাদান উম্মত দিয়েছে, কোরআন শরীফের ভিতরে আছে। এখন ওগুলোর দিকে যাব না। তো হযরত মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি স্থানের স্পর্শকাতরতা, নাজুকতা উপলব্ধি করে দূরে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করছেন, কাছে যেতে ভয় পাচ্ছেন। হঠাৎ যেন আওয়াজ শুনতেছেন যে রওজায়ে আতহার থেকে আওয়াজ আসে, ও মুফতি মুহাম্মদ শফি, দূরে কেন দাঁড়িয়ে সালাত পেশ করো? সামনে আসো, কাছে আসো। মনে রাখবে, যদি কোনো ব্যক্তি আমার সুন্নতের ধার না ধারে, আমার তরিকাকে ফলো না করে, আমার রেখে যাওয়া দিনকে সঠিকভাবে না মানে, সে আমার কবরের ভিতরে ঢুকে গেলেও সে আমার কাছ থেকে যোজন যোজন দূরে। আর যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করে, মাথা থেকে পা পর্যন্ত, ভেতরে বাইরে
নিজেকে আমার তরিকা আর সুন্নতের আলো দিয়ে সাজায়, এরকম ব্যক্তি যদি পৃথিবীর কোনায়ও থাকে, অপর প্রান্তেও থাকে, সে আমার অনেক নিকটে কাছাকাছি অবস্থান করে। এজন্য বলছিলাম, দৈহিক এবং শারীরিক নৈকট্যের তুলনায় আত্মিক নৈকট্যের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি। রব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও আমার বান্দা বান্দেরা, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি, পাশেই আছি। কতটুকু কাছে আছে? সূরাতুল বাকারার মধ্যে মাওলা জানিয়ে দিলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আপনার কাছে যখন আমার বান্দা বান্দীরা এসে জানতে চায় আমি কোথায়, আমি কত দূরে, বলে দেন অতি নিকটে, আমি অতি নিকটে। কতটুকু কাছে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই কোনো আহ্বানকারী, দোয়াকারী, প্রার্থনাকারী আমাকে ডাকে, আমার কাছে প্রার্থনা করে, আমি তার ডাকে সাড়া দিই, তার ডাকের জবাব দেই। এত কাছে, সে ডাকলেই আমি শুনি। এবং না শুনলে কি জবাব দেয় নাকি? যখনই ডাকে আমি জবাব দিই এবং আমি শুনি। এত কাছে, তাহলে আমরা ধারণা করে নিতে পারি এতটুকু কাছে, ঠিক না? আমি ডাকলে আপনি শুনবেন, এতটুকু কাছে। আসলে এতটুকু কাছে কেমনে বলি? কারণ এটা ডাকলে শুনতে পারা, এটার দ্বারা যদি নৈকট্য নির্ণয় করতে হয়, তো তাহলে সেখানে এক এক মানুষ তার ডাকের শক্তি, গলার স্বরের শক্তি এবং যিনি শুনবেন তার শ্রবণ শক্তি, দুইজনের উপরে ভিত্তি করে এটার কাজ এবং দূরত্ব নির্ণীত হয়। একজন বাজখাই গলার লোক যদি এখান থেকে আওয়াজ করে, তাহলে ওই মাহফিলের শেষ মাথা থেকে, রাস্তা থেকেও একজন মানুষ শুনতে পাবে, ঠিক কিনা? আর যদি আমার মতো দুর্বল স্বরের কোনো মানুষ ডাক দেয়, তো তাহলে 20-25 হাত দূর থেকেও হয়তো ঠিক মতো শুনতে পাবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গলার আওয়াজ, ডাক 8 মাইল দূর থেকে শোনা যেত। রিজালের কিতাবগুলো দেখেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার স্বর এত উঁচু পর্যায়ের ছিল, যদি উনি জোরে ডাকতেন, কত মাইল দূর থেকে? 8 মাইল দূর থেকে কি হতো? শোনা যেত। বর্তমান হিসেবে ধরলে, কিলোমিটারের হিসেবে প্রায় 13 কিলোমিটার। আমরা বলবো, ইজ ইট পসিবল? হুজুর এগুলো কি বলেন? এই জন্যই তো আপনাদেরকে কিচ্ছা সম্রাট বলে, গাঁজাখুরি কথা বলছেন। আমরা তো অথেন্টিক কথা বলছি, কিতাব থেকে বলছি। আপনি বাস্তবতা উপলব্ধি করতে পারছেন না, ব্যর্থতা আপনার, কিতাবওয়ালার ব্যর্থতা না। কেন? আজ থেকে শখানেক বছর আগেকার কথা। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা নাদিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, যাকে নরসিংদীর হুজুর হিসেবে বা কামরার হুজুর হিসেবে মাদানীনগর মাদ্রাসায় সবাই চিনত। তো আমার হুজুর আমাদেরকে ঘটনা শুনিয়েছেন যে ওনার দাদা অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন। একবার টয়লেট সারার জন্য দূরে গেছেন বাইরে। ওই জমানায় তো মানুষ বাথরুম টাথরুম বানাইতো না, খেতে টেতে চলে যেত, ঝোপঝাড়ে জঙ্গলে চলে যেত। তো দূরে ঝোপঝাড়ে গিয়েছে। কিছু মানুষ বাড়ির ঘরে বাথরুম টাথরুম বানাতো, খুব সভ্য মানুষ হলে। গ্রামের মানুষের এত তালটাল ছিল না, জায়গা অনেক খালি পড়ে থাকতো, এত বাড়িঘরও ছিল না। তো দূরে গিয়ে বাথরুম করতেছেন, কোত্থেকে এক বাঘ এসছে।
বাঘ সাহেবের খুব খায়েশ হয়েছে হুজুরের দাদাকে খাবে। এখন যখন ওঁত পেতে লাফ দিয়েছে, ওই মুহূর্তে উনি দেখেছেন যে বাঘ লাফ দিয়েছে। স্টিলের না, ওই যে পিতল আছে না, কাঁসা বলে, এই কাঁসার বদনা খুব শক্ত, এই বদনা ঠাস করে উঠিয়ে বাঘের মুখ বরাবর ধরেছে। বাঘ তো সামনে এসে হা করেছে, গলা খাবে। তো ওই বদনার গোড়া ঢুকে গেছে বাঘের চোয়ালের ভিতরে। ঢুকে যাওয়ার পরে এখন চোয়াল লক হয়ে গেছে। এখন আই উই গাই গুই খুব কিছু করে, বদনা তো বেরোয় না। হুজুরের দাদা এই সুযোগে লাফ দিয়ে উঠে ওর উপরে চড়ে মানুষজনকে ডাকা শুরু করলেন, ধর বাঘ ধর। মানুষজন আস্তে আস্তে পিটিয়ে নিজেই একাই আদামরা করে ফেলছে। বাকিটা এসে লোকজন মেরেছে। তো ওই জায়গাতে বাঘ বধ হয়েছিল, বাঘকে বধ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এজন্য ওই গ্রামের নামও হলো বাঘাবো। তো হুজুরের বড় চাচার নাম ছিল বোদাই। কি নাম? বোদাই। বুঝেননি আপনারা? বুঝেন না? আরে ব্যাক কলকে বোদাই বলে। আমাদের ঢাকাতে ব্যাক কলকে কি বলে? বোদাই বলে, বোদাই। তো এই কত টাইপের আজব 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 সব নাম থাকে। বল্টু, নাট, স্ক্রু, ট্যাবলেট, বদনা, বালতি, কত আনকমন নাম সব বাইর করবে কয়েকদিন পরে। দেখেন বল্টু তো আছে, এখনো নাই? হ্যাঁ আছে তো। সল্টু, বল্টু, লালটু, 3 ভাইয়ের নাম। তো এরকম হুজুর তার চাচার কথা বলছেন, বড় চাচার কথা। তো বড় চাচাকে বাজারে পাঠানো হয়েছে, হাটে। তখনকার আমলে এরকম আশপাশে যে কোনো জায়গাতে মুদি দোকান থাকতো না যে চাইলেই দোকান থেকে জিনিস কিনে আনা যেত। হাট হয়তো সপ্তাহে একদিন এখানে, আরেকদিন ওই জায়গায়, আরেকদিন অমুক গ্রামে, এরকম হাট বসতো না। দূর দূর থেকে গিয়ে মানুষ হাট থেকে বাজার করে নিয়ে আসতো। আপনারা মনে হয় এরকম হাট দেখেন নাই? দেখেছেন? মুরব্বীদেরকে জিজ্ঞেস করে নিয়ে হাটে পাঠিয়েছে। তো ওনার দাদি যান লবণ আনার কথা বলতে ভুলে গেছেন। তো চলে গেছে বোধাই বেশ আগে। ওনার দাদা যান বের হয়ে ডাক দিয়ে বলছেন, ও বুদাই, নুন আনিস। বোধাই যখন বাড়ি থেকে, বাজার থেকে বাড়িতে ফিরছে, দেখা গেল অন্যান্য সদাইপত্রের সাথে সাথে লবণটাও আছে। জিজ্ঞেস করলো, কিরে লবণ আনলি যে? আপনি যে কইলেন? আমি কইলাম তুই শুনছস? হ্যাঁ। কই আসলি? তখন তো বাড়িতে 3 মাইলের পরে গেছি, 4 মাইলের কাছাকাছি আসলাম। বাড়ি থেকে 4 মাইল দূরে বোধায় নুন আনিস শুনতে পেয়েছে। ওই জমানায় ফরমালিনও ছিল না, সারও ছিল না, 2 নম্বরই ছিল না। মানুষ যা খাইতো খাঁটি খাইতো। বড় বিষয় হলো গুনাও এত বেশি ছিল না, ইন্টারনেটের অপব্যবহারও ছিল না, এত গুনাহ মানুষ কল্পনাই করতে পারত না। আল্লাহ তাআলার নিয়ামত ছিল, শোনার শক্তিও বেশি ছিল মানুষের, গলার আওয়াজও বেশি ছিল। আল্লাহু আকবার কবীরা। তো 100 বছর আগেকার মানুষের আওয়াজ যদি 3 মাইল 4 মাইল দূর থেকে শোনা যায়, 1400 বছর আগেকার নবীর বংশের মানুষ, পৃথিবীর সবচেয়ে উন্নত প্রজাতির তাগড়া মানুষ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি সমর্থ আওয়াজ, গলার স্বর 8 মাইল দূর থেকে শোনা যাবে, এটা কি অসম্ভব? তাহলে এটা দিয়েও বোঝা যায় না আল্লাহ তাআলা আসলে কতটুকু কাছে, কতটুকু দূরে। এজন্য মাওলায়ে কারীম অন্য আয়াতে এটার ব্যাখ্যা করে দিলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে। বান্দার হাবলুল ওয়ারিদ তার যতটুকু নিকটে, আমি আল্লাহ তার চেয়েও বেশি নিকটে। প্রশ্ন হলো, হাবলুল ওয়ারিদ কি জিনিস আর আমি কোথায় থাকি? আপনি বলবেন, হুজুর আপনি চেয়ারে বসছেন, আমরা নিচে বসছি, আসি কোথায়? দেখতেই তো পাইতেছি। এটা আমি না, এটা আপনি না, এটা আমার আপনার শরীর।
আমি আর আপনি অন্য জিনিস। আমি আর আপনি যখন চলে যাব তখন এই শরীরটা আমি আর আপনি থাকবো না, লাশ হয়ে পড়ে থাকবে, মাটির খোরাক হবে, পচন ধরবে, নড়াচড়া করতে পারবে না। ঠিক কি ঠিক না? এজন্যই দেখা যায় একজন মানুষের ইন্তেকাল হয়ে গেছে, বাড়ির মধ্যে তার কবর, তার ইয়েটা রাখা, লাশটা রাখা ঘরের মধ্যে, ছেলেও কাঁদে, মেয়েও কাঁদে, আব্বা জান আপনি কোথায় গেলেন আমাদেরকে ছেড়ে? বলে কি বলে না? আব্বা জান তো এখানেই আছে, কোথায় গেছে? বোঝা গেল এটা আব্বা জানের শরীর, আসল আব্বা জান আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্য কোথাও চলে গেছেন। ঠিক কি ঠিক না? তো প্রশ্ন হলো আমি আর আপনি কোথায় থাকি, এটা জানতে মন চায়? ঠিক আছে। এক, দুই হলো হাবলুল ওয়ারিদ কোথায় থাকে, কাকে বলে? এই দুটা জিনিস জানলে বোঝা যাবে আল্লাহ তাআলা আমার আপনার কতটুকু নিকটে। মানুষের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে, চলাফেরা করে, নড়াচড়া করে, এগুলা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। রক্ত চলাচল যদি কোনো অঙ্গে বন্ধ হয়ে যায় তো সেখানকার নার্ভও অকেজো হয়ে যেতে থাকে, ওই জায়গাতে ওই অঙ্গটা অসাড় হয়ে যায়, বোধহীন হয়ে যেতে থাকে। তো এই যে রক্তগুলো আমাদের শরীরের আগায় আগায়, লোমকূপের গোড়ায় গোড়ায়, যেখানে যেখানে দরকার প্রতি মুহূর্তে পৌঁছচ্ছে, এই রক্তটা ছিটকে যায় হার্ট থেকে। হার্টের ভিতরে কিছু মোটা মোটা রগ আছে, এগুলো দিয়ে রক্তগুলো ছিটকে যায়, শরীরের শেষ মাথা পর্যন্ত যায়, আবার আরেকটা রাস্তা দিয়ে ঘুরে কয়েক দফায় পিউরিফাই হয়ে তারপরে সেটা চলে আসে কোথায়? আবার হার্টে। যেতে যেতে দূষিত হয়ে যায়, ফিরে আসার পথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফুসফুসের মধ্যে নিয়ে, কিডনির উপর দিয়ে এনে, বিভিন্ন জায়গা দিয়ে এনে এটাকে পরিশোধন করে আবার দূষণমুক্ত করে একদম পরিপূর্ণ অক্সিজেন ভরে তারপরে এটা আবার হার্টের কাছে ফেরত পাঠিয়ে দেন। যেই রাস্তাগুলো দিয়ে যায়, যে রগগুলো দিয়ে যায়, সেগুলোকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে আর্টারি। আর যেই রগগুলো দিয়ে ফিরে আসে সেই রগগুলোকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ভেইন। আসার পরে একটা প্রশ্ন আসে, আপনি বলবেন যে রক্ত ফিরে আসলো, হার্ট আবার পাম্প করলো, আবার রক্ত ছিটিয়ে দিল, রক্ত আবার চলে গেল। হার্ট তো একটা গোশতের এবং রগের টুকরা, একটা গোশতের টুকরা কিভাবে নিজে নড়াচড়া করে? এই প্রশ্ন আছে কি আসে না? কিভাবে এটা রক্তটাকে ছিটায়? মেডিকেল সায়েন্স বলে হার্টের ভেতরে ওপর দিকে একটা জায়গা আছে, যে জায়গাটাকে বলে এভি নোড, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড। ওখানে ইম্পালস তৈরি হয়, স্পন্দন তৈরি হয়, আর ওই ধাক্কায় রক্ত সারা শরীরে ছিটকে যায়। আবার সেই একই প্রশ্ন, এভি নোডের ভিতরে স্পন্দন আর ইম্পালস কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে তার একটু নিচে আরেকটা জায়গা আছে যেটাকে এসএ নোড বলে, সাইনোঅ্যাট্রিয়াল নোড। ওই জায়গাতে প্রথম স্পন্দন তৈরি হয়, ওইটার ধাক্কায় এভি নোডের ভিতরে স্পন্দন হয় এবং তার মাধ্যমে রক্ত ছিটকায়। আবার সেই একই প্রশ্ন যে এসএ নোডের ভিতরে স্পন্দন আর ইম্পালস সর্বপ্রথম কিভাবে তৈরি হয়? মেডিকেল সায়েন্স বলে যে হার্টের ভেতরে সূক্ষ্ম ছোট ছোট কিছু রগ আছে যেগুলো সাধারণ চোখে দেখা যায় না। ওগুলোর ভেতর দিয়ে 3 অণু সোডিয়াম ঢুকে অপর দিক থেকে 2 অণু পটাশিয়াম হয়ে বের হয়, এর মাধ্যমে তার মধ্যে ইম্পালস তৈরি হয়। আবার সেই একই কথা যে সোডিয়াম আর পটাশিয়াম এগুলো তো কোনো প্রাণী না, এগুলো স্বয়ংক্রিয়ভাবে কিভাবে যায় আর ঢুকে? মেডিকেল সায়েন্স বলে উই ডোন্ট নো, আমরা জানি না। এক কথায় এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোডের মধ্যে কিভাবে ইম্পালস তৈরি হয়, স্পন্দন তৈরি হয়, কিভাবে হরকত তৈরি হয়, এটা মেডিকেল সায়েন্স তার বিজ্ঞানের উৎকর্ষের চূড়ান্ত জায়গায় এসে বলছে জানি না। সেই জায়গাতে কোরআনে কারীম ১৫০০ বছর আগে তার কথা জানিয়ে দিয়েছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি
ও নবী, ওরা আপনার কাছে জানতে চায় রূহ সম্পর্কে। বলে দেন, রূহ হলো আমার রবের একটি আদেশ। এখানে আমর এবং আলমে খালকের ভিতরে পার্থক্য করা হয়েছে। তাফসীর করলে বোঝানো মুশকিল, এজন্য এদিকে যাব না। যে জিনিসের সমাধান মেডিকেল সায়েন্স আজও দিতে পারে নাই, সেই জিনিসের সমাধান ১৫০০ বছর আগে কোরআনে কারীম দিয়ে গেছে, ঠিক কিনা? ওই যেই জায়গায় সর্বপ্রথম স্পন্দন তৈরি হয়, ওইখানে আমি আর আপনি থাকি। যখন মাওলার আদেশ হবে, তখন ওখান থেকে বের হয়ে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? উলির রূহু মিন আমরি রাব্বি। তাহলে আমি আপনি কোথায় থাকি? হার্টের ভেতরে, ঠিক কি ঠিক না? এবার আসেন, হাবলুল ওয়ারিদ কাকে বলে? ওই যে হার্টের ভেতরকার মোটা মোটা যে রগগুলা আছে না, যে রগগুলা দিয়ে রক্ত ছিটকে যায়, ওই রগগুলাকে হাবলুল ওয়ারিদ বলে। মাজাজান গলার ঘাড়ের কাছের এই মোটা দুই রগকেও বলে। তাহলে হাবলুল ওয়ারিদ কি হার্টের বাইরে না ভিতরে? আসতে বলেন, ভিতরে। এবং আমি আর আপনি থাকি হার্টের বাইরে না ভিতরে? ভিতরে। তাহলে হাবলুল ওয়ারিদ এবং হার্টের ভেতরকার সেই আমি আর আপনি থাকার জায়গাটা একেবারে লাগালাগি। বাংলাদেশের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডক্টর মাহবুব মনসুর সাহেবের সাথে একবার দেখা হয়েছিল, সাফা মারওয়াতে একসাথে সাই করা অবস্থায়। তো আমার এই আয়াতের ব্যাখ্যার জন্য এই জায়গাটা আমার দরকার ছিল, এই জন্য ওনাকে আমি জিজ্ঞেস করলাম, এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড এবং মেইন আর্টারি, এই দুটার মাঝখানে পার্থক্য কতটুকু, হার্টের ভেতরকার কতটুকু দূরত্বে? উনি আমাকে বলছেন, আগে বলেন আপনি এসএ নোড, এভি নোড এটা কই থেকে শিখলেন? এটা তো আমাদের মেডিকেল সায়েন্সের হাইট হটের টার্ম। এটা যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলেও বলতে পারবে না। যারা এটা নিয়ে গবেষণা করে তাদের মাথায় থাকে, সকলে পড়েছে ঠিক, মাথায় থাকবে না সব সময়। তো আমি বললাম, আপনাদের মতোই কারো কাছ থেকে জিজ্ঞেস করে জেনেছি, কারণ ডক্টর এসআর খান আমার সম্পর্কে নানা হন, প্রফেসর আলিমুজ্জামান সাহেব আমার মামা হন, তেনারা বাংলাদেশের বিখ্যাত হার্ট সার্জন। তেনাদের কাছ থেকে বিভিন্ন জিনিস জেনেছি, জিজ্ঞেস করেছি। অতএব আমাদের তো পড়ালেখা করাই লাগে, আমরা তো সার্টিফিকেট নির্ভর পড়ালেখা করি না, যে কাগজ একটা পেয়ে গেলাম বাস, আর দরকার না, এটা দিয়েই চলবে। আমাদেরকে বলা হয় অর্ধশিক্ষিত, অথচ কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় সত্যিকার অর্থে তারাই পূর্ণ শিক্ষিত। কেন? তারা দুনিয়াও জানে, আখেরাতও জানে। আর যারা যে শিক্ষা দিয়ে শুধুমাত্র দুনিয়া জানা যায়, আখেরাতের জ্ঞান পরিপূর্ণ হয় না, সেটা কি দুই জগতের শিক্ষা হলো না এক জগতের শিক্ষা? এক জগতের শিক্ষা যদি থাকে তাহলে কি সেটা কি পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা? আফসোসের বিষয় হলো অর্ধ শিক্ষিতরা পূর্ণ শিক্ষিতদেরকে অর্ধ শিক্ষিত মনে করে। বুঝাইতে পারে নাই মনে হয়? পাগল আছে না, পাগল, সুস্থ মানুষকে পাগল পাগল মনে করে। পাগলের দৃষ্টিতে সে সুস্থ, আর যে ব্যক্তি সুস্থ পাগলামি করে না তাকে সে কি মনে করে? পাগল মনে করে। বুঝেন নাই? পাগল কি বলে? তাকে যখন পাগলা গারদে ঢুকানো হয় সে বলে কি, গোটা পৃথিবীটাই কি পাগল হয়ে গেল নাকি? আমার মতো সুস্থ একটাও দেখছি না। বুঝেন নাই মনে হয়? এক ঘটনা শুনেছিলাম হযরত মুফতি দিলাওয়ার সাহেব দামাত বারাকাতুহুমের মুখে। এক বয়ানে উনি বলছিলেন যে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এবং পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী দুজন গিয়েছেন পাগলা গারদে। তো মেন্টাল হসপিটাল দেখতে গিয়ে পরিদর্শনে যখন যাবে, তো পাগলা গারদের যিনি ইনচার্জ উনি বলছেন, স্যার পাগলরা কিন্তু বেশি মানুষ একসাথে দেখলে খেপে যায়, এজন্য বেশি মানুষ যাওয়া যাবে না। তো ওনারা বলছেন কোনো গার্ড টার্ড দরকার নেই, তারা কোথায় আছে? তারা গারদের ভিতরেই আছে। তাহলে অসুবিধা নেই, আমরা দুজন গিয়ে দেখে আসতে পারবো, সাথে আপনারা থাকলেন। তো ইনচার্জ সাহেব এই দুজনকে সাথে করে নিয়ে যাচ্ছে। ইনচার্জকে তো পাগলা গারদের পাগলরা কেউ কেউ কিছুটা চিনে। এখন যাওয়ার পরে
এক পাগল জিজ্ঞেস করছে, আপনারা কারা? তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী উত্তর দিয়েছেন যে আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর ইনি হলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, আপনাদেরকে দেখতে এসেছি। ওই পাগল মুখ ভেসকি মেরে বলে, এখানে নতুন নতুন আসলে এরকম অনেকে অনেক কিছু কয়, কিছুদিন থাকলে ঠিকঠাক হয়ে যায়। এজন্য পাগলরা সুস্থদেরকে কি মনে করে? অর্ধশিক্ষিত যারা, তারা পূর্ণ শিক্ষিতদেরকে অর্ধশিক্ষিত মনে করে। কেউ যদি দেখবেন ইঞ্জিনিয়ার ডাক্তার হইলে আলেম ওলামাকে অর্ধশিক্ষিত মনে করে না। আমার বাপও তো ইঞ্জিনিয়ার, আমার শ্বশুরও ইঞ্জিনিয়ার। এখানে আপনারা অনেক পেশাজীবী আছেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, কেউ প্রফেসর, কেউ মাস্টার, বড় বড় পদবীর মানুষ আছে। তারা কি আলেম ওলামাকে দেখলে অর্ধশিক্ষিত মনে করে না। দেখবেন যদি কেউ বড় ডিগ্রিধারী হয়ে আলেম ওলামাকে অর্ধশিক্ষিত মনে করে আর বলে, তাহলে বুঝতে হবে আসলে ওই হলো অর্ধশিক্ষিত, তার আখিরাতের জ্ঞান নাই, শুধু দুনিয়ারটা লইয়া ফাল পারে, অস্থায়ীটা লইয়া লাফায়, স্থায়ীটার খবর নাই। ও তো আসলে হাফ শিক্ষিত না। কারণ আখিরাত আর দুনিয়ার জীবনের যদি তুলনা করা হয়, আখিরাত আর দুনিয়ার জীবনের তুলনা করলে বলেন তো দেখি, স্থায়িত্ব আর মেয়াদের দিক থেকে আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবনের শেষ কখন হবে কোয়া যায় না, যে কোনো সময়। ঠিক কি ঠিক না? তাহলে তুলনায় অর্ধেক অর্ধেক করা যায়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে কোরআনে কারীম এর ইলম যাদের কাছে থাকে তারা কি অর্ধশিক্ষিত না পূর্ণ শিক্ষিত? আরো আসতে, অর্ধশিক্ষিত। যে অর্ধশিক্ষিত তার দলিল সে নিজেই দিয়ে দেয়। তোমার তো তোমার আব্বায় পিটায় পিটায় পাঠাইছে মাদ্রাসায়, পিটায় পিটায় গিয়া তুমি পড়ছো, আর আমি তো একা একাই বাড়ির ভিতরে নিজে নিজেই বয়ে বয়ে আলিফ বাতাসা পড়ছি, তুমি আবার আমার চেয়ে বড় মুসলমান করতে হবে। বোকা মানুষ। আল্লাহ তাআলা বুদ্ধি দান করেন, বলেন আমিন। লোক ভালো, মাথা ওই সময় কি জানি হয়েছে, কইতে পারি না। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম, উনি বললেন হুজুর এই দুইটার মাঝখানে কোনো পার্থক্যই নাই, একদম লাগালাগি। এই মাসালা শিখছি কোথায়? সাফা মারোয়ায় সাই করতে করতে, একদম লাগালাগি। এবং আমরা আলেম ওলামারা যারা আখিরাত সম্পর্কে পারদর্শী, এই সমস্ত ব্যক্তিরা কোনো সময় নিজেদেরকে দুনিয়ার বিষয়ে পূর্ণ জ্ঞানী মনে করতে যায় না, বরং তারা জানেন যে যেই বিষয়ে জ্ঞানী তার কাছ থেকে সেই বিষয় তারা জানার চেষ্টা করেন। ঠিক কি ঠিক না? কিন্তু কিছু বেকুব আছে যারা আখিরাত সম্পর্কে কিছুই জানে না, কিন্তু মনে করে না জানি কত কিছু জানি। আমি কি কম জানি নাকি? আপনি কি হয়েছে? আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি আমার চেয়ে বেশি কি জানছেন? আমি ঘরের ভিতরে বই, আপনি তো ইঞ্জিনিয়ার হয়েছেন পিঠা খায় খায়, আর আমি ঘরের ভিতরে বই বই ABCD একদম XYZ পর্যন্ত পেলে ফেলছি। আপনি জানেন কিছু? আপনি আর আমি কি? এই যে জানে না, এটাও কি জানে না? কেন জানে না যে এটাও কি করে না? দার জাহলে মুরাক্কাব আবাদুদ দাহরে বেমানাত, आकस के नदानद व नदानद के नदानद, दर जहल मुरक्कब अबदुद्दहर बेमानत, आकस के नदानद आकस के बेदानद व बेदानद के बेदानद, आकस के बेदानद व बेदानद के बेदानद, खर लंगे रहम बमंजिले खुद बेरसानत, आकस के बेदानद व बेदानद के नदानद, उ मर्तबाए ख़ैश बाफलाक रसानत। যে ব্যক্তি জানে, অনেক জানা সত্ত্বেও মনে করে আমি আসলে এখনো সবকিছু জানি না, এই ব্যক্তির মর্যাদা আকাশচুম্বী হয়ে যায়। আর যে বেটা জানে না, সেই মনে করে আমি সব জানি। তার আসল অবস্থা হলো সে যে জানে না এটাও জানে না। ঠিক কিনা? এই যে জানে না এইটাও জানে না, এজন্যই আলিফ বাতাসা জিম হা খা কয়। এই জন্যই মাথার ছাদের মাল টাল সব গেছে গা, চুলমুল কিছু নাই, বেশি বোঝার কারণে চুলমুল কিছু নাই।
বেকুব যে নিজের বেকুবি প্রকাশ করে দেয় বুঝে না। আপনারা দেখবেন কোনো ব্যক্তি যারা নাকি হালেম ওলামাকে দাওয়াত করে, খাওয়ায়, হুজুরকে সম্মান করে, আছে না অনেকে বাড়িতে দাওয়াত করে খাওয়ায় এবং এটা মনে করে যে এটা আমার জন্য সৌভাগ্যের প্রতীক, যে আমি একজন আল্লাহওয়ালাকে ঘরে এনে খানা খাইয়েছি। ঠিক কি ঠিক না? একজন বরকতময় মানুষকে আমি এনেছি, কারণ কোরআন আর হাদিসের উপরে যারা আমল করে আল্লাহ তাআলা তাদের ভিতরে বরকত দান করেন। মুবারক মানুষ, বরকতময় মানুষ যেখানে যায় সেই জায়গাও বরকতময় হয়, সেখান থেকেও আজাব গজব দূর হয়, আল্লাহর রহমত আসে। কোথায় আছে? কোরআনে কারিমে আছে, সূরা মারিয়ামে আছে। দেখে নেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন এবং আমাকে বরকতময় বানিয়েছেন। আমি যেখানেই যাব সেখানেই বরকত হবে। ইনজিলের চাইতে কোরআনের দাম অনেক বেশি। কোরআনওয়ালা যেখানে যায় সেখানেও বরকত হয়। ঠিক কিনা? এজন্য যে ব্যক্তি বাড়িতে এনে দাওয়াত খাওয়ায় আর মনে করে আমার বাড়িতে কিছু আল্লাহর রহমত বরকত আসবে, এরকম অনেক লোক খাওয়ায় কি খাওয়ায় না? এই যে খাওয়ায়, অনেকের কিন্তু গায়ে লাগে, খালি হুজুরে খাওয়ায়, আমারে খাওয়ায় না। কা আছে না নাই? তো কি কয় জানেননি? বলে হুজুরা খালি দাওয়াত খেয়ে বেড়ায়, আপনারা তো খালি দাওয়াত খান। আরে বলে কি বলে না? যে বেটা কয় সে বেটা কিন্তু নিজের পরিচয় দিয়ে দিছে। যে খাওয়ায় সে কোনোদিন বলে না, খোঁটা দেয় না যে হুজুরা দাওয়াত খায়। যে কয় বুঝতে হবে এই হোড়া কবাইল্লার জীবনে কোনোদিন হুজুর খাওয়ানোর তৌফিক হয় নাই। ঠিক কি ঠিক না? যে বেটা মাদ্রাসায় চামড়া দেয়, যে ব্যক্তি তার যাকাতের অংশ, দানের অংশ গরিব ছাত্রদের জন্য, আল্লাহর দিন যারা শিখছে তাদের জন্য ব্যয় করে, সে কোনোদিন খোঁটা দিয়ে বলে না আমাদের যাকাত ফিতরার টাকাই তো আপনারা চলেন। ঠিক কি ঠিক না? যে বেটা কয় বুঝতে হবে এই পুরো কপাইল্লার টাকা মাদ্রাসায় লাগে নাই, বিড়ি ঘোরের পিছনে লাগছে, ঘুষখোর আর গান জুট্টির পিছনে লাগছে। আমাদের টাকায় চলে, টেবিল বসিয়ে রাস্তার পাশে চাঁদা দিন দান করেন এবং সেখানে চামড়ার দান নিয়ে তারপরে তারা চলছে। আরে কি পড়ছে তারা? কি জানে আমরা কি বানাচ্ছি? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। মনে হয় বড় কোনো অন্যায় করছে, বুঝছেন? এই অন্যায় করার কারণে সরকারের কাছে ধরা পড়বে কিছুদিনের ভিতরে তদন্তে। এই জন্য বাঁচার জন্য বঙ্গবন্ধু প্রেমিক সাজছে। আসল কাহিনী খোঁজ নিলে দেয়া যাবে। বেকুব, ওর এলাকার ভিতরে মূর্তি পরপর দুইটা ভাঙল, কয় না কেন? যেই এলাকার এসপি, তার ওই এলাকার সরকারের চাওয়া জিনিসটার নিরাপত্তা দিতে পারে না, তার এলাকার ভিতরেই তো দুইবার ভাঙ্গা হইলো। ঠিক কি ঠিক না? ধরা পড়বে তো। এখন এই জন্য আবল তাবল বকতেছে। হায়া শরম থাকা দরকার। প্রথমটা তো ধরায় দিছে মৌলানা সাহেবদের কান্দে। মৌলানা সাহেবরা করছে এটা? বলেন না কেন? মৌলানা সাহেবরা করছে। কি কইতাম আপনাদেরকে, এক ছাগলে ঘাস খাইতেছে এক জায়গায়, আরেক বান্দরের খায়েশ হয়েছে, বান্দর দই খাবে। এখন দেখে এক লোক মাথায় দই নিয়ে যায়, তো দইওয়ালার পিছন পিছন এই বান্দর যায়। কই যায়? যাইতে যেতে 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 কিছুক্ষণ পরে দইওয়ালার পেশাব লাগছে, তো হাঁড়িটাকে পাশে রেখে সে গেছে আইলের উপরে দূরে গিয়ে মুততে। বান্দর এসে দই খেয়ে নিয়েছে। তো এই যে কামটা করছে, চুরি করছে, এটা হলো দুর্নীতি, বান্দরামি। ঠিক কি ঠিক না? বান্দরামি করছে। পরের যেটা সেটা হলো খেয়ে যাওয়ার সময় দই যেগুলো তলায় পড়ে রয়েছে এগুলাকে কাঁচায় নিয়ে পাশে যে ছাগল ঘাস খাইতেছিল তার মুখের ভিতরে লাগাই দিয়ে গেছে। দই খাইলো কে? নাম হইল দই খাইলো কে? নাম হইল কার? ঠিক কি ঠিক না? এটা হলো শয়তানি। মূর্তি ভাঙলো কে? আর দোষী বানাইলো কারে? যাদেরকে দোষী বানাইলো তাদেরকে দেখা যায় বায়া 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 উপরে উঠতেছে। ঠিক কি ঠিক না? বাইরে বায়া 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 উপরে উঠলো, নামারটা কই? যেগুলি উঠলো সেগুলির দেখলাম চিকন চিকন দুইটা কেনে আঙ্গুলের মতো। ঠিক কি ঠিক না? মুখে দাড়ি মুড়ি নাই, কিছু নাই।
উঠেই নাই। 2 দিন পরে যে 4 জনরে হাজির করলা, তার ভিতরে প্রধান 2 জন এরাই নাকি ভাঙছে, দেহের মোড়া হয়ে গেছে, দাড়িও বেরিয়ে গেছে। 2 দিনে দাড়ি বের করে দেয়, এত জবরদস্ত ক্ষমতার অধিকারী। আল্লাহু আকবার। আল্লাহ ধরা পড়ায় দেয়। কে ধরা পড়ায়? আল্লাহ ধরা পড়ায় দেন। আল্লাহ ওয়ালাদেরকে বাঁচাবেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, ও রাসূল, আপনার উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে সব কিছু খুলে খুলে পরিষ্কার করে বলে দেন। যাকে বলছেন তার কাছে প্রিয় হোক চাই অপ্রিয় হোক, প্রিয় হোক আর অপ্রিয় হোক, সেটা বলে দিবেন। যখনই বলবেন তারা আপনার উপরে ক্ষেপবে। কিছু লোক ক্ষেপবে, আপনার অনিষ্ট করতে চাইবে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। এই যে দেখেন, ফান্দের ভিতরে ফালায়া 2-3 জনকে ফাঁসাইয়া দিতে চাইছে, মাওলানা সাহেবদেরকে এই অপরাধের অপরাধী বানানোর জন্য চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে বাঁচাইয়া দিয়েছেন, ঠিক কিনা? ধরা খাওয়াই দিছে। কেমনে? ঘটনা ঘটছে 3 তারিখে, সিসিটিভি রেনে দেখা যায় 5 তারিখ। মজা না? বুঝেননি আপনারা? হুজুর এগুলো বলবেন না, চুপ করে থাকবেন, এগুলো বলবেন না। যদি বলেন তাহলে হাত ভেঙ্গে ভিতরে ঢুকাই দিব। আরে কয় কি কয় না? আমরা তোমার হাত ভাঙতে যাব না, হয় তওবা করো, নাইলে দেখবা হাত উপরওয়ালা গুড়া কেটে দিছে। তওবা করো, তওবার আহ্বান জানাই। আল্লাহ তওবা করার তৌফিক দেন, বলেন আমিন। তারপরের মজা, কয়দিন পরে বাঘা যতীন একটা ভাঙা হলো, তখন আবার দেখা গেল আসল অপরাধী ধরা পড়ছে। বুঝেননি কি কই? এটা আর ডাকতে পারে নাই। ধরা পড়ায় কেডা? ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যেগুলো গোপন করে লুকায় রাখতে চাও, আল্লাহ তাআলা অবশ্যই এগুলাকে ব্রাস্ট করে দিবেন। কোন সূরা আয়াত? আল্লাহু মুখরিজুম, আল্লাহ এগুলাকে কি করবেন? বাইর করে ধরা পড়ায় দিবেন, দেখাই দিবেন। এরা হলো একটা দুষ্ট শক্তি। এই শক্তিটা সরকারও না, মাওলানা সাহেবরাও না। এই দেশের শত্রু আওয়ামী লীগও না, ইসলামের শত্রু আওয়ামী লীগও না, বিএনপিও না, জাতীয় পার্টিও না, কোনো রাজনৈতিক দলও না। এই দেশ, জাতি, ইসলাম এবং সরকার সবার শত্রু হলো একটা দল। এদেরকে আপনাদের চিনে নেওয়া উচিত। এরা সেই দল যারা বঙ্গবন্ধুকে 4টা বছর শান্তিতে রাজত্ব করতে দেয় নাই, জালক 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 করে গোটা দেশে আগুন জ্বালাই দিছিল। মনে আছে না নাই? এরা সেই দল যারা আপনার বাবার চামড়া দিয়ে ডুগডুগি বাজাইবার চাইছিল। এরা সেই দল যারা নাকি আপনার বাবার ইন্তেকালের পরে ট্যাঙ্কের উপরে উঠে লাফালাফি দাপাদাপি করছিল। মনে নাই? মনে হয় এই চোরার দল এখন পিঠ বাঁচানোর জন্য একটা এদিকে ঢুকছে, একটা এদিকে ঢুকছে, কোনোটা কোনো জায়গা না পায় পিছে চুপ করে বয়ে রয়েছে। এদের কাজই হলো বাইরের বিজাতীয় এজেন্ডা বাস্তবায়ন করা এবং এদেশের আলেম ওলামা, ইসলাম প্রিয় জনতা, 90% জনতার সাথে সরকারের সংঘর্ষ বাঁধিয়ে এই দেশকে অস্থিতিশীল করে তোলা। ঠিক কি? এরাই রাতের আধারে বহুত চেষ্টা করেছে সরকারের সাথে হুজুরদেরকে লাগাই দেওয়ার জন্য, কিন্তু সরকারও টের পাইছে একবার ভুল করছে, আর করা যাবে না। আর হুজুররাও জানে আগের থেকে হুজুররা কোনো সময় সহিংস নন। ঠিক কি ঠিক না? তারা কি বলেন? মা আনা বিবাসিতু ইয়াদিয়া ইলাইকা লিআখতুলাক ইন বাসাত্তা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতু ইয়াদিয়া ইলাইকা লিআখতুলাক। হযরত হাবিলের ভাষায় আলেম ওলামারা বলেন, আমাদের দায়িত্ব সহি কথা বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া, মানা না মানা অন্যদের দায়িত্ব, মানানো ফিটায় ফুটায়া এটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব সঠিক কথা বলে দেওয়া। ঠিক কি ঠিক না? আলেম ওলামা হাবিলের ভাষায় কথা বলতেছে। আর কিছু লোক আছে যেগুলা কাবিলের ভাষায় কথা বলে। কাবিল কি কয়? লাখ তুলান না। হাবিলকে বলে আমি তোকে মেরে ফেলবো। কি করব? মেরে ফেলবো। কাবিলের ভাষায় কথা কইনা লোক আমাদের দেশে আছে না নাই? ঘাড় মোটকে দেব।
নাই? হাত ভেঙে ভিতরে ঢুকিয়ে দেবো, নাই? চিনে নিন। আল্লাহ তাআলা খুব চেষ্টা করেছে সরকারকে দিয়ে হুজুরদের সাথে একটা পিটাপিটি লাগাই দিতে। যখন দেখে কোনোভাবেই মাননীয় প্রধানমন্ত্রী গরম হইতেছে না, হুজুরদেরকে পিটাইতেছে না, আর সহ্য হয় নাই, এই জন্য কলজায় আঘাত করার জন্য রাতের আন্ধারে গিয়ে হাত ভেঙে দিছে। এই হলো সেই দল। হুজুররা করে নাই। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য যারা নাকি সত্যিকারের হুজুরকে দাওয়াত খাওয়ায় কোনোদিন বলে না হুজুররা দাওয়াত খায়, ঠিক কি ঠিক না? যে কয় সে নিজের পরিচয় দিয়ে দেয়। এটা হলো এই কুলাঙ্গার, যার কপালে হুজুর খাওয়ানো নাই। এর টাকা ইরশাদ শেখদার খাবে, কবর থেকে ফোন করবে, এসপি সাহেব অনেক টাকা কামিয়েছেন, এবার পাঠান। বুঝেন না? পিচ্ছি হান্নান ফোন করবে, এসপি অনেক কামিয়েছো, কামাতে কামাতে তো এখন মাথার তালু সব খালি হয়ে গেছে, তাড়াতাড়ি এখন পাঠাও, 2 কোটি টাকা পাঠাও, নাহলে কালকে খবর আছে। এদের টাকা আলেম ওলামার পেটে, ভালো মানুষের পেটে যাবে না। কার পেটে যাবে? ওই টাইপের পেটেই যাবে। যারা মাদ্রাসা মসজিদের মধ্যে দান করে আলেম ওলামা এবং গরিব বাচ্চাদেরকে পড়ালেখার জন্যে, গরিব বাচ্চাদের জন্য চামড়া, কোরবানির চামড়া পাঠায়, তাদের ধন সম্পদের ভেতর থেকে দান পাঠায়, তারা কোনোদিন চামড়া দেই, এই দেই, সেই দেই বলে খোটা দেয় না, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের কাছেই আছি, সাথেই আছি। কতটুকু কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার হাবলুল ওয়ারিদ তার যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য রব্বুল আলামিন জানালেন, আমি তো তোমাদের কাছে, তোমরা আমার হুকুম আহকাম পালন করার মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো। যখন বান্দা আল্লাহর হুকুম আহকাম পালনের মাধ্যমে, নবীর তরিকায় চলার মাধ্যমে, নবীকে উত্তম আদর্শ, সবচেয়ে সর্বোত্তম মডেল মেনে তার জীবনকে কাটায়, সেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ সেই ব্যক্তির হয়ে যায়। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন, গোটা পৃথিবীতে, ভাবার্থ, গোটা পৃথিবীতে বহু কালচার আছে, বহু মত আছে, বহু বাদ আছে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ মত আর শ্রেষ্ঠবাদের নাম হলো নবী মুহাম্মাদের মতবাদ, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর এই রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ আর নমুনা বিদ্যমান। যে ব্যক্তি নবীজির কথা অনুযায়ী জীবন কাটাবে, সে আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। যখন বান্দা মাওলার হয়, মাওলা যখন বান্দার হন, কুল কায়নাত তখন তার হয়ে যায়। আসমানও কথা শুনে, জমিনও কথা শুনে, চাঁদও কথা শুনবে, সূর্যও কথা শুনবে, জন্তু জানোয়ারও কথা শুনবে, ঠিক কিনা? বলবো ঘটনা, বলবো? হ্যাঁ, হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য যেতে 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 তার যুদ্ধ বাহিনী গিয়ে পৌঁছলো সাগরের পাড়ে। সাগর মানে বিশাল নদীর মোহনা, এই পার থেকে ওপারে যাওয়া লাগবে, এই পার ওপার দেখা যায় না। ওই পক্ষের শক্তি সমস্ত নৌকা ওই পারে নিয়ে গেছে পারসিকরা। এখান থেকে কিভাবে যাবে? হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, রাতের বেলায় তওবা ইস্তেগফার করো, দোয়া করো, কালকে ইনশাআল্লাহ আমরা ফয়সালা করব। এরপরের দিন সকালবেলায় ফজরের পরে হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে, হাজারা মাউত ছিল ওনার বাড়ি ইয়ামানে, হাজারা মাউত থেকে হাদরামি, হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে সাগরের পাড়ে গেলেন, আর গিয়ে বললেন, বিসমিল্লাহ বলে আমি যা করি তাই করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উনি ওনার ঘোড়া নিয়ে সবার আগে ঝাঁপ দিলেন সাগরের উপরে। উনার দেখা দেখি সবাই ঝাঁপ দিল। এপার থেকে পুরো নদী পার হয়ে ঘোড়া ওপারে চলে গেল, ঘোড়ার খুরও ভিজে নাই। নদী কথা শুনবে যদি বান্দা মাওলার হয়ে যায় নবীর তরিকা মেনে।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশর জয়ের জন্য পাঠানো হলো, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর। ওখানে একটা কাফেরি শিরকি কুপ্রথা ছিল। মিশরের চাষবাস সবকিছু নীল নদের দ্বারা হতো, যেহেতু নীল নদ মিশরের বুক চিরে গিয়েছে, দুই পাশের সেচ হতো ওটা দিয়ে। তো ওখানে রীতি ছিল বর্ষার মৌসুমের আগ দিয়ে একজন কুমারী মেয়েকে ওখানে জবাই করে নদীকে ভেট দিতে হতো, বলি দেওয়া হতো। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসে বললেন, এরকম যদি কুমারী না দেওয়া হয় নীল নদের মধ্যে পানি আসবে না। আল্লাহু আকবার। হযরত আমর ইবনে আস বললেন, এরকম কুফরি কাজ, আল্লাহর নাফরমানির কাজ কোনোদিন করা যাবে না। পানি না আসলে নাই, এই ধরনের হারাম কাজ করা যাবে না, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না। বাস চল। আল্লাহর কি কুদরত! ভর বর্ষার মৌসুম, নীল নদ খা খা করছে, কোনো পানি নাই। এমন অবস্থা কোনো কি নাই। এই অবস্থা দেখে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন হযরত ওমরের কাছে, আমিরুল মুমিনিনের কাছে, হযরত এখন কি করা? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আমি একটা 1 থেকে 10 গণি, এর ভিতরে যাদের যেতে মন চায় চলে যান। আমি 15-20 মিনিট কথা বলবো, এরপরে কেউ উঠতে পারবেন না। যাদের মন চায় চলে যান, এখনই চলে যান। 1 2 3 4 5 6 7 8 9 10। বাকিরা উঠবেন না তো? কনসার্ট হলে তো সারা রাত টাকায় থাকতেন বেবি, তো আগাও লাগতো না, মুতাও লাগতো না। সেপে বেয়ে থাকতো, ডায়পার লয়ে যেত, আটকায় বেয়ে থাকতো। যদি আগা মতো বেরোয় গেলে আবার যদি টিকিটটা ঢুকতে না দেয়। বলবো না বন্ধ করে দেব? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখার পরে এই ঘটনা জানিয়ে চিঠি লিখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চিঠি লিখলেন। সেই চিঠি পাঠালেন কাসেদ এবং বার্তাবাহককে দিয়ে, বলে দিলেন কোনো জায়গায় থামবা না, দ্রুত গতিতে চৌকিতে শুধু ঘোড়া বদল করে চলে যাবা। আমরের কাছে আমার এই চিঠি দিবা। 2টা চিঠি পাঠালেন। আমর ইবনে আস-এর কাছে লিখলেন, আল্লাহর হামদ সানা করার পরে বললেন, আমর তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এজন্য তোমাকে মোবারকবাদ জানাচ্ছি, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি একটা চিঠি লিখলাম তোমার বরাবর, আরেকটা দিয়েছি সেটা নীলনদকে দিয়েছি। নীলনদের চিঠিটাকে তুমি একজন দ্রুতগামী ঘোড়সওয়ার দিয়ে নদীর তলদেশে এভাবে ফেলে দিয়ে যেন সে উঠে চলে আসে, দ্রুতগামী ঘোড়া নিয়ে, 1 মুহূর্ত যেন দেরি না করে, এই দায়িত্ব দিয়ে পাঠাবা। নদীর কাছে হযরত ওমর কি লিখছেন? চিঠি লিখেছেন। আর বেটার বলবো না, লিখেছেন আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের তরফ থেকে নীলনদের বরাবর। নীলনদ, যদি তুমি আল্লাহ ছাড়া আর কারো হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার মতো নীলনদের পানির আমাদের দরকার নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আল্লাহর গোলাম হিসেবে আমি ওমর তোমাকে আদেশ করছি, এই চিঠি পাওয়া মাত্রই তোমার মধ্যে যেন জোয়ার আসে, পানির বান ডাকে। কোন বিজ্ঞান আছে, কোন বিজ্ঞানী আছে ঠেলে এনে করে ফেলবে? কোরআন শিখায় সবচেয়ে বড় বিজ্ঞান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর এই চিঠি ওখানে দিয়ে ঘোড়সওয়ার এখনো উপরে আসে নাই, নীলনদের ভিতরে পানি ভরে গেছে। নদী কথা শুনবে, প্রাণী কথা শুনবে। নবীজির সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর দ্বীনের দাওয়াতের মিশন নিয়ে যাচ্ছেন জামাতের সাথে। এক জঙ্গলের পাড়ে ওই জামাতের মিশন থামলো, বিরতি দিল, যাত্রা বিরতি। যার যার প্রয়োজন পুরা করে এসে আবার একসাথে যাবে। হযরত সাফিনার ফিরতে একটু দেরি হলো, অন্যরা খেয়াল করেননি, তারা চলে গিয়েছেন। এসে দেখেন কাফেলা নাই,
এই মরুবিয়াবানের ভিতরে কাফেলা নাই, দল নাই, তাদেরকে খুঁজে কিভাবে পাবে, বড় পেরেশান। ওই অবস্থায় হঠাৎ দেখে মরার উপরে খড়ার ঘা, কোত্থেকে এক বাঘ আসছে। সেই বাঘ এসে এইভাবে আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে সামনে বসেছে, এখনই কি করবে, হামলা করবে। এই রকম মুহূর্তে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুও ভীত হলেন না, সন্ত্রস্ত হলেন না, মোটেও এক চুল পরিমাণ বিচলিত হলেন না। হযরত সাফিনা বাঘকে লক্ষ্য করে তিনটে কথা বললেন। কয়টা? উনি বললেন, আমি আল্লাহর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি সাফিনা। আমি আল্লাহর নবীর মিশনকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য, হেদায়েতের আলোকে, কোরআনের আলোকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য বের হয়েছি। 3 নম্বর কথা বললেন, আমি আমার দল হারিয়ে ফেলেছি, আমাকে রাস্তা দেখিয়ে দল পর্যন্ত পৌঁছিয়ে দাও। আমরা হলে বলতাম মামু বাড়ির আবদার। এই কথা শোনার সাথে সাথে বাঘ তার রণমূর্তি ত্যাগ করে মুহূর্তের ভিতরে 3টা কাজ করলো। এক, সে তার রণমূর্তি ত্যাগ করে একদম বসে গেল, 2 হাত সামনে দিয়ে তার 2 পাকে এভাবে জড়ো করে বসে গেল। বোঝালো, আপনার আদেশ আমি বুঝতে পেরেছি। পৃথিবীতে কোনো দেশ আছে যে দেশের ইউনিভার্সিটির মধ্যে পশুদের ভাষা শেখানো হয়? উনি তো বলেছেন আরবিতে, বাঘ কি আরবি জানে? জানেন না। কিন্তু যেহেতু সাফিনা কার হয়ে গেছেন, বান্দা যখন মাওলার হয়, মাওলা যখন বান্দার হন, কুল কায়নাত তখন তার হয়ে যায়। যে আল্লাহ আরবি ভাষা তৈরি করেছেন, সে আল্লাহই বাঘের ভাষা তৈরি করেছেন। অতএব যা বাঘের মাথার ভিতরে আরবি ভাষার ভাবটা ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা কাদের মুতলাকের আছে না নাই? বাঘ প্রথম কাজ করলো এটা। দ্বিতীয় কাজ করলো, উল্টো দিকে রওনা করলো, মাঝে মাঝে পিছন ফিরে তাকায়, হযরত সাফিনা আসছেন কিনা, পিছন ফিরে তাকায়। হযরত সাফিনা তার পিছন পিছন যেতে লাগলেন। একটা জঙ্গল পার হলেন। পার হওয়ার পরে বাঘ জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে জঙ্গল পার হয়ে ওই পাশে গিয়ে দেখা গেল ঘোড়ার খুরের ধুলার দেখা যাচ্ছে, লক্ষণ দেখা যায়। যখন কাফেলা দৃষ্টিগোচর হয়ে গেল, তখন বাঘ তৃতীয় কাজ করলো, আবার ঘুরে 2টা পা এভাবে জড়ো করে দিয়ে যেন জিজ্ঞেস করলো, হযরত আমার উপরে আদেশ করার দায়িত্বটা কি, আমি আদিষ্ট দায়িত্বটা আমি ঠিক মতো পালন করতে পেরেছি কি? এই কাজ করে বাঘ জঙ্গলে চলে গেল। যেগুলো শোনাচ্ছি এগুলো সহিহ সনদে বর্ণিত ঘটনা, এগুলো সহিহ সনদে বর্ণিত ঘটনা, কোন আগডুম বাগডুম কিচ্ছা না। 12 গোপ্পী আর 13 গোপ্পীর কিচ্ছা না। 12 গোপ্পী 13 গোপ্পী বুঝেননি? আরে গোপ্পী বুঝেননি? গোপ্পী চাপাবাজ, চাপাবাজ, চাপাবাজের পুতো চাপাবাজ। তো 12 গোপ্পী এক লোকের নাম ছিল, খুব বড় চাপাবাজ ছিল। তো 12 গোপ্পীর ছেলে গেছে 13 গোপ্পীর বাড়ি। 13 গোপ্পীর বাড়িতে যে দেখে 13 গোপ্পীর পোলা তাল গাছের নিচে বয়ে রয়েছে। 12 গোপ্পীর পোলায় 13 গোপ্পীর পোলারে কয়, আমার আব্বা পাঠাইছে তাল গাছটা নিয়ে যাওয়ার জন্য। আব্বা মেসওয়াক করবে, দাঁতন করবে, দাঁত ব্রাশ করবে, এই জন্য আব্বা বলছে তাল গাছটা নিয়ে যাওয়ার জন্য। 13 গোপ্পীর পুত কয়, তাল গাছ তো এটা দেওয়া যাবে না, কারণ আব্বা এটা রেখে দিছে খাওয়ার পরে খিলাল করার লেগে। 12 গোপ্পী 13 গোপ্পীর কিচ্ছা শুনাইতেছে এগুলা? এগুলা সহিহ সনদে বর্ণিত ঘটনা, সাহাবীদের ঘটনা। তো মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম বান্দা যখন মাওলার হয়, মাওলা তখন কি হন? মাওলা যখন বান্দার হন, কুল কায়নাত তার হয়ে যায়। হযরত মুঈনুদ্দিন চিশতি আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, ভারতবর্ষে আসলেন, আজমিরে